লাইভ জাংশন। তো আজকে আমরা কি রান্না করছি? আজকে আমরা দই কাতলা রান্না করছি। তো দই কাতলার জন্য কি কি লাগছে সেটা আগে দেখাচ্ছি। যেহেতু দই কাতলা রান্না করব, তো দই কাতলার জন্য সবার আগে তো কাতলা মাছ তো খুবই দরকার। তো এখানে ভেজে রেখেছি 1 2 3 4 5 5 টুকরো কাতলা মাছ। আরও আনা হয়েছিল ঘরে, সেগুলো অন্য প্রিপারেশন হয়ে গেছে। তো 5 টুকরো রেখে দিয়েছি দই কাতলার জন্য। দই কাতলার জন্য 5 পিস আছে। আর এখানে রয়েছে কি বলে পেস্ট, মশালা পেস্ট, যেটার মধ্যে ছিল অনিয়ন, গ্রিন চিলি, জিঞ্জার, গার্লিক অ্যান্ড ক্যাশিও পেস্ট লাগছে আমাদের দই কাতলাতে। এই পেস্টগুলো এখানে ফাটিয়ে রাখা কার্ড, খাট্টা কার্ড মানে টক দই। অ্যান্ড মশালাতে আমি কি কি ইউজ করছি, ইন জেনারেল কি হয়, আমি যে কোনো কুকিংয়ের মধ্যে সেরকমভাবে আমি আমার নিজের ইচ্ছে মতো বা নিজের এক্সপিরিয়েন্সে আমি কিছু স্পাইসেস অ্যাড করি, সেটা হার্ড স্পাইসেস হোক অর কিংবা লাইক পাউডার হোক। তো এখন আমি কি কি স্পাইসেস, হার্ড স্পাইসেস অ্যান্ড পাউডার আমি কি ইউজ করছি। স্পাইসেসের মধ্যে এখানে আমি জিরা ইউজ করছি। অনেকজন কি করে, অনেকজন কালো জিরেও ফোড়নে দিয়ে থাকে, বাট আমি কি করছি এখানে জিরা ফোড়নে দিচ্ছি। বে লিভস আছে এখানে, দুটো শুকনো লঙ্কা রেখেছি, দেন দালচিনি অ্যান্ড এলাইচি, ঠিক আছে। অ্যান্ড পাউডারে আমি কি ইউজ করছি, টারমারিক পাউডার, হলদে গুঁড়ো, দেন জিরা পাউডার, দেন কোরিয়েন্ডার মানে ধনিয়া পাউডার, দেন আমি অ্যাড করছি রেড চিলি। সেরকম এটা একদম মিনিমাল কোয়ান্টিটিতে রেড চিলি পাউডারটা ডালতে হবে, কেন কি যেহেতু দই কাতলা আমরা সবাই জানি এটা একদম লাইট একটা কালার হবে, সিমিলার হোয়াইট ইয়েলো অর ইয়েলো। তো সেটার জন্য আমরা রেড চিলি পাউডারটা একদম মিনিমাল কোয়ান্টিটিতে ইউজ করবো। দেন ইউজ হচ্ছে, এটা আমার ইচ্ছে মতো রাখছি আমি, বিরিয়ানি মশালা, দেন ব্ল্যাক পেপার পাউডার, দেন মিট মশালা অ্যাড করছি, দেন গরম মশালা। এই সবগুলো জিনিস রয়েছে স্পাইসেস মানে পাউডারে রয়েছে। এই সবগুলো আমি কি করব, এই কন্টেনারে নিয়ে এসে ওয়াটার দিয়ে, জল দিয়ে মিক্স করে সেরে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব, মানে একটা লাইক সিমিলার টু পেস্ট একটা বানিয়ে নেব। সেগুলো আমি ইউজ করবো। অ্যান্ড দই কাতলার যখন হয়ে আসবে তখন সেটা নামানোর আগে আমি একটু মিনিমাল কোয়ান্টিটিতে একটু ঘি অ্যাড করব। সেটা যে কোনো ঘি আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমাদের ঘরে এখন যেটা আছে সেটাই আমরা ইউজ করব। একটা ব্যাঙ্গালোরে একটা লোকাল ঘি আছে, সেটা হয়তো অ্যাড করব, আর নাহলে আমি ঘর থেকে আসার টাইমে আমি মানোরামা ঘিটা এনেছিলাম। তো সেই দুটোর মধ্যে যে কোনো একটা ঘি অ্যাড করে থাকবো। সেটা ইচ্ছে, আপনারা যদি একটু রিচ বা বিয়ে বাড়ির মতো খেতে চান তাহলে অফকোর্স ঘিটা অ্যাড করতে হবে, বাট এরকম না যে অ্যাড করতেই হবে, ঠিক আছে। এটা আপনাদের ইচ্ছে মতো। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি যেটা চাই, সল্ট অ্যাড হচ্ছে, ঠিক আছে। সল্ট অ্যাজ অ্যাকর্ডিং টু টেস্ট আমরা অ্যাড করে থাকবো, ঠিক আছে। এখন বাকি এতটুকু রইল। এখন যখন আমরা প্রিপেয়ার করবো তখন ক্লিপিং আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ। সো দই কাতলা করার জন্য আমরা গ্যাস স্টোভ অন করে সেরে কড়াইয়া বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়া গরম হয়ে গেছে, সো তেল ঢেলে নিচ্ছি। এখানে তেল আমরা রিফাইন অয়েল ইউজ করছি। সো এখানে তেল দিচ্ছি 1 স্পুন, 2 স্পুন and 3 স্পুন, 4 স্পুন, 5, 6 and 7. সো অয়েল ডালার পরে তখন আমরা তেলটাকে একটু গরম করতে দিয়েছি। আমি ফ্লেমটাকে একটু হাই রেখেছিলাম, কেন কি যাতে জলদি গরম হয়ে যায়। তারপরে অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কি করছি, আমি দুটো শুকনো লঙ্কা সেটা ঢেলে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু লাল ভাব হবে, হ্যাঁ, লাল ভাব হওয়ার পরে আমি কি করছি, দালচিনি যেটা ছিল সে দালচিনিটা ঢেলে দিচ্ছি, দেন এলাইচি, দেন বে লিভস, একদম
একটু লাস্টে আমি জিরাটা ডালছি। অনেকজন হয়তো আগে ডালে, বাট আমি কি করছি, আমি জিরাটা লাস্টেই ডালছি যাতে সেটা একদম কালো কালো দেখতে না লাগে। কেন কি অনেক সময় ফ্রাই হওয়ার পরে কি হয়, বেশি ফ্রাই হয়ে গেলে হাফ স্পাইসেসগুলো একটু দেখতে কালো দেখায়। তো সেই জন্য আমি কি করছি, জিরাটাকে আমি একদম লাস্টে রেখে দিয়েছি। এখন এগুলোকে একটু ফ্রাই হতে দিচ্ছি। ফ্রাই হয়ে গেলে তখন আমি পেস্টটা ইউজ করবো। হ্যাঁ, আমার জিরা, এলাইচি, দালচিনি, বে লিফ, শুকনো লঙ্কা এগুলো একটু ফ্রাই হয়ে গেছে। এখন যে পেস্টটা আমি বানিয়েছিলাম, গ্রিন চিলি, অনিয়ন, জিঞ্জার, গার্লিক অ্যান্ড ক্যাশিও, সেই পেস্টটা আমি অ্যাপ্লাই করে ঢেলে দিচ্ছি। মিক্সি কন্টেনারের মধ্যে একটু পেস্ট লেগে আছে, পরে দিয়ে আমি এটা জল দিয়ে ভালো করে মিক্স করে সেটা আমি অ্যাপ্লাই করে নেব। এখন আমি কি করছি, পেস্টটাকে ভালোভাবে মিক্স করছি। যে স্পাইসেসগুলো লাইক জিরা, বে লিফ, তারপরে শুকনো লঙ্কা, এলাইচি, দালচিনি সেগুলো ফ্রাই করেছিলাম গরম তেলের মধ্যে, সেগুলোর সাথে পেস্টগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। মিক্স হয়ে গেলে তারপরে যে আমি পাউডার স্পাইসেসগুলো আমি জলের সাথে মিক্স করে একটা মিশ্রণ বানাবো, সেটা আমি অ্যাপ্লাই করে দেবো। এটা একটু কুক হয়ে গেছে, যেটা পেস্টটা ঢেলেছিলাম। তারপর যেটা মিক্স করা ছিল জল মিক্সি কন্টেনারের মধ্যে, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করার পরে যেটা টেক্সচারটা এসছে, এই যে এরকম এসছে টেক্সচারটা, এখন আমি কি করছি, ফাটিয়ে রাখা যে টক দইটা সেটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি এটা কি করছি, মিক্স করে নিচ্ছি। টক দইটা ডালার পরে যেটা টেক্সচারটা এসছে সেরকম এসছে, টেক্সচারটা একটু থিক হয়েছে। থিক হওয়ার পরে এখন যে স্পাইসেস পাউডারগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো অ্যাপ্লাই করে দেবো। আরেকটা কথা আপনাদেরকে বলছি, লো ফ্লেমে টক দইটা ডালার পরে লাইক 2-3 মিনিটস সেটাকে এরকমভাবেই পেস্ট হতে দেবেন, একটু থিকনেসটা হওয়ার জন্য। থিকনেসটা ঠিক আবারও দেখাচ্ছি, এরকম একটু ঘন হতে লাগবে। এখন আমি যেটা মিক্স করে রেখেছি সেই মিক্সিংয়ের মধ্যে আবারও বলে দিচ্ছি, সল্ট, টার্মারিক পাউডার, জিরা পাউডার, রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, মিট মশলা পাউডার, দেন বিরিয়ানি মশলা পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, সেগুলো অ্যাপ্লাই করেছি। আর আমার একটা পার্সোনাল সেরকমভাবে আমার বানানো একটা স্পাইসেস পাউডার আছে, সেটা আমি অ্যাপ্লাই করেছি। এখন সেটা আমি ঢেলে দিচ্ছি। এটা ডালার পরে আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি লো ফ্লেমে। যখন এটার থেকে তেল বেরোবে, একটু তেল বেরোবে ফ্রাই হয়ে, তখন আমরা কি করব, কাতলা মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, কি বলে, যে স্পাইসেস পাউডারগুলো আমি ঢেলেছিলাম ডালার পরে মিক্স করার পরে এটার থেকে হালকা হালকা তেল বেরিয়েছে। সেরকমভাবে আপনারা বুঝতে পারবেন না, কেন কি যেহেতু আমরা কার্ড ইউজ করেছি, লিকুইড জিনিসগুলো ইউজ করেছি, তো সে অ্যাকর্ডিংয়ে কি বলে তেলগুলো এত ভালোভাবে বোঝা যাবে না। বাট বাবলিংগুলো আসলে, সেরকমভাবে ফুটানো এরকম বাবলিংগুলো আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটার থেকে তেল বেরোচ্ছে। তা এখন আমরা কি করব, এখন আমরা একে একে করে সেরকমভাবে কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। আচ্ছা, আমি ভালো করে দেখতে পাইনি, 5 পিস ভাবছিলাম, তো এখানে দেখলাম যে 6 পিস আছে। 1, 2, 3, 4, 5
আর 6 পিসই করে নিচ্ছি। তো এখন কি হচ্ছে, এটাতে আমরা কি করব, মাছগুলোর মধ্যে একটু মশলা ঢোকার জন্য আমরা কি করছি, জল এখন ডালছি না, এটা উল্টিয়ে দিচ্ছি। প্রত্যেক মাছের পিসগুলোকে আমরা উল্টিয়ে দিচ্ছি যাতে বোথ সাইড ভালো করে মশলাগুলো গায়ে লাগে। এরকম হওয়ার পরে তারপরে আমরা জল অ্যাপ্লাই করব। এখন জল অ্যাপ্লাই করার টাইমে বলে দিচ্ছি, যেহেতু আমি মাছগুলো হালকা ফ্রাই করেছিলাম তো মাছগুলো একটু নরমই আছে, তো সেই জন্য আমি কি করব, ঠান্ডা জলই আমি অ্যাপ্লাই করব। আর যাদের মাছ ফ্রাই করতে গিয়ে মাছগুলো একটু হার্ড হয়ে যাবে, একটু ক্রাঞ্চি ফ্রাই হয়ে যাবে, ওদেরকে সাজেস্ট করব আমি যে একটু কুমকুম গরম জলটাই অ্যাপ্লাই করার জন্য, হালকা গরম জল অ্যাপ্লাই করার জন্য। তাতে কি হবে, মাছগুলো একটু বয়েল হবে, খেতে একটু স্পঞ্জি ফিল হবে। কেন কি, দই কাতলা মানে কি, আমরা খেতে গিয়ে সে মাছগুলো যখন আঙ্গুল দিয়ে ভাঙবো একদম স্পঞ্জের মতো ফিল হতে হবে। তো এই আমি উল্টিয়ে দিলাম। এখন আমি কি করব, এখন আমি একটু জল অ্যাপ্লাই করে দেব। এই যে এখন আমি একটু জল অ্যাপ্লাই করে দিচ্ছি, এই যে এতটুকুই জল দিলাম, না হলে অনেকটা পাতলা হয়ে যাবে, সেই মজাটা পাওয়া যাবে না দই কাতলার। সো আমাদের দই কাতলা একদম রেডি, কুকড হয়ে গেছে। একটা মাছের টুকরো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, যে দেখতেই বোঝা যাচ্ছে যে মাছটা কতটা সফট হবে। তো বলবো যে এরকমভাবে সিম্পল ওয়েতে আপনারা দই কাতলা ঘরে বানিয়ে খাবেন, একদম বিয়ে বাড়ির মতো খেতে স্বাদ হবে। সেরকমভাবে আবারও বলছি, এরকমভাবে সিম্পল ওয়েতে ঘরে দই কাতলা বানিয়ে খাবেন, সিম্পল ওয়েতে একদম বিয়ে বাড়ির মতো খেতে হবে। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনাদের ভালো সেরকম যেটাই হয়ে থাকে সেটা ভালো লাগলে ভালো, যেটাতে কোনো কিছু ল্যাগ লাগবে সেই সব কিছু আপনারা থ্রু কমেন্টে আপনাদের ভিউ রাখবেন। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।